প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 2রা জুন 2026। এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আর 2 থেকে 3 দিনের মধ্যেই বর্ষার যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেটি কিন্তু চট্টগ্রাম উপকূলে পৌঁছে যেতে পারে এবং বর্ষার যে বৃষ্টি সেটি কিন্তু 4-5 তারিখ থেকে সারা দেশ জুড়ে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুরুতে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজ 2রা জুন পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিস্তীর্ণ অংশের ওপর দিয়ে। নারায়ণগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলাসহ খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিন্তু আজ সারাদিনেও অব্যাহত থাকবে, তবে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল 3 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম, সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় আগামীকালও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া অন্যান্য জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং তাপপ্রবাহ আগামীকালও থাকতে পারে। আগামীকাল 3 তারিখও থাকতে পারে। 4 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সব বিভাগেই কিছু না কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকছে 4 তারিখ থেকে। 5 তারিখেও একই রকম পরিস্থিতি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মূলত এই 3 বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। 6 তারিখ পর্যন্ত আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে, তবে 4 তারিখ থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা কমে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকছে। এবং তারপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা, যেহেতু বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে, তাই বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী 5 দিন পর্যন্ত একই রকম থাকবে, অর্থাৎ 4 থেকে 9 তারিখ পর্যন্ত বলা যেতে পারে একটানা বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত দেশের বিস্তীর্ণ অংশে চলতে থাকবে। প্রায় সমস্ত বিভাগেই অল্প বিস্তর বৃষ্টিপাত চলতে থাকবে। সরাসরি রাডার মানচিত্র থেকে এবং স্যাটেলাইট মানচিত্র থেকে দেখে নেব বর্তমান পরিস্থিতি কীরকম রয়েছে এবং আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বৃষ্টিপাত কোথায় কোথায় পাওয়া যেতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের লাইভ স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে এবং রাডার মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই আজ রাতে এবং গতকাল সন্ধ্যায় বৃষ্টিপাত কিন্তু হয়েছে এবং আজ ভোরেও সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেঘমালার সঞ্চার হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের ওপরে এবং ঢাকা ও এদিকে চট্টগ্রাম বিভাগের অল্প বিস্তর মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আজ 24 ঘন্টায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ ভোরের দিকে মোটামুটি সিলেট বিভাগে এবং রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, বারলেখা এবং নবীগঞ্জ, হাবিগঞ্জ এই সমস্ত জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে আজ ভোর থেকে সকাল মোটামুটি 8টার মধ্যে যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গলের আশেপাশে এবং ত্রিপুরার ধর্মনগর, পানিসাগর এই সমস্ত এলাকায়। এছাড়াও কৈলাস শহর, চেরাগি, এদিকে বৈরবী এবং এদিকে জামুয়াং, এদিকে ভাঙ্গুম এবং কুমারঘাট এই সমস্ত এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরাতে এবং সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের কিছু অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টার মধ্যে। 8টা থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল, নবীগঞ্জ, হবিগঞ্জ এই সমস্ত জায়গায়। তো সিলেট বিভাগের এই এলাকাগুলিতে আজ ভোর থেকেই দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুরের দিকে দেখা যাচ্ছে
দুপুরের দিকে ঢাকা বিভাগের আশেপাশে, ঢাকার আশেপাশে এদিকে কতিয়াদি, শ্রীনগর, বেলাবো, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, শ্রীপুর, কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আজ নেই, বরঞ্চ তাপপ্রবাহ থাকবে, তাপমাত্রা অনেক বেশি থাকতে পারে। তবে ধীরে ধীরে বর্ষার বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে। পরবর্তী সময় দুপুর থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে এদিকে কুমিল্লার আশেপাশে ব্রাহ্মণপাড়া, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও নরসিংদী, হোমনা, বেলাবো, গাজীপুর, শ্রীপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিস্থিতি রয়েছে, তবে বৃষ্টিপাত কতটুকু হবে সন্দেহ রয়েছে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব কম, তবে পূর্বাভাস থাকছে হালকা বৃষ্টিপাত, লাইট রেইনফল অর্থাৎ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে বিকেলের দিকে বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টিপাত এর আভাস পাওয়া যাচ্ছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের দিকে দেখা যাচ্ছে আবহাওয়া মূলত শুষ্ক, ভারী বৃষ্টিপাত হবে না, তবে প্রচণ্ড তাপপ্রবাহ থাকার জন্য যে কোনো সময় নিম্নচাপ তৈরি হয়ে যে কোনো জায়গাতেই হালকা মাঝারি ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হবে না, মাঝারি ধরনের বৃষ্টিপাতই হবে। পরবর্তী সময়ে মধ্যরাতের দিকে যা দেখা যাচ্ছে, মধ্যরাতের দিকে ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ এর আশেপাশে কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টিপাত কলমাকন্দ, নেত্রকোনা, মোহনগঞ্জ, তারকন্দ, নলিতবাড়ি এই সমস্ত এলাকায়, জামালপুর এবং ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে মূলত বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল ভোরের দিকে সিলেট বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। আগামীকাল সকালের দিকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 3 তারিখ 3রা জুন বৃষ্টিপাত মূলত সিলেট বিভাগেই হবে। চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের অঞ্চলগুলিতে সামান্য বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগে ঢাকার আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি। পরবর্তী সময় আগামীকাল দিনের বেলা তো দেখা যাচ্ছে দক্ষিণের উপকূলবর্তী বিভাগগুলিতে মূলত বরিশাল বিভাগে বৃষ্টিপাত হবে, তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকালও দেখা যাচ্ছে না। তবে 4 তারিখ দুপুরের পর থেকে বা দুপুরের দিকেই, সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 4 তারিখে পরবর্তী সময়ে ঢাকা বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা, রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 4 তারিখে দেখা যাচ্ছে। 4 তারিখে রংপুর বিভাগও বৃষ্টিপাত পাবে এবং 5 তারিখ থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগে কিন্তু 5 তারিখ ভোর থেকেই, 4 তারিখ মধ্যরাত থেকে 5 তারিখ ভোরের মধ্যেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তারপর ধীরে ধীরে কিন্তু সারা দেশ জুড়ে বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং বর্ষার শুরুতেই কিন্তু বৃষ্টিপাত সারা দেশ জুড়ে অনেকটাই হওয়ার সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, এই ছিল 24 ঘন্টার পূর্বাভাস, বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে, তাই গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তাপপ্রবাহ আগামী কয়েকদিনের মধ্যেই বন্ধ হবে। অনেক ধন্যবাদ।